আজকে আমি এঁচোড়ের কোপ্তা বানাবো। তার জন্য আমি প্রথমেই কিন্তু এঁচোড়টাকে নুন হলদি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়টা ভীষণ গরম ছিল, তাই জন্য আমি এটা দিয়ে চেপে চেপে এঁচোড়টাকে মাখিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি একে একে মশলাগুলোও দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব আদা রসুন থেতো করে রাখা, অল্প কটা কাঁচা লঙ্কা কেটে রাখা, 1 চামচের মতো নুন, 1 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো আর 2 চামচ বেসন। বেসনটা কিন্তু এর মধ্যে খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিলেই চলবে, কারণ বেসনের স্বাদটা এর মধ্যে বেশি এসে গেলে কিন্তু এই কোপ্তার টেস্টটা একদম ভালো লাগবে না। তো এটা কিন্তু আমি হাত দিয়ে বেশ ভালো করেই মেখে নিয়েছি। আর হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে পকোড়ার মতন গোল গোল করে এগুলো আমি সব বানিয়ে নেব। তো আমরা তো সবাই এঁচোড়ের সবজি সব সময় খাই, তো মাঝের মধ্যে কিন্তু এইভাবে এঁচোড়ের কোপ্তা খেতেও বেশ লাগে। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে আমি তেলটাও গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি সবগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নেব। আর এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আর কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, অল্প কটা জিরে দিয়ে দেব। আর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। পেঁয়াজে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা ঢাকা দিয়ে ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটা কেটে রাখা টমেটোও দিয়ে দেব। টমেটোটা দিয়েও অল্প করে ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু বেশ পরিমাণ করেই দিতে হবে, এটা কিন্তু বেশি ঝোল হবে না, গ্রেভি টাইপের হবে। তো ঝোলটাও আমার ফুটে গেছে দেখো। এর মধ্যে কিন্তু পকোড়াগুলো দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নিলেই গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু এটা রেডি। দেখো দেখতে দারুণ লাগছে না? ভালো লাগলে একটা কমেন্ট করে বলে দিও।